দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ সন্ধ্যা। কালকে রাত পোহালেই সোজা নেমে যেতে হবে কলকাতার ওই গরম ওয়েদারে। ভাবা যায়? ভাবো তো কতটা কষ্ট লাগছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছেড়ে যেতে। কি সুন্দর দেখেছো, এত অপূর্ব দৃশ্য, আর কি দারুণ আকাশটা হয়ে আছে। আমরা সবাই মিলে চলে এসেছি মেলে, একটুখানি হাঁটা হুঁটা, আর আজকে একটা বিশেষ জিনিসের জন্যই মেলে আসা। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো যে আজকে আমরা কি কি জিনিস লোভে পড়ে খেতে লাগলাম। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। দার্জিলিং থেকে কেনার মতো সেরকম কিছুই ছিল না, কেননা আমি অতটা কেনাকাটা পছন্দ করি না, আমি শুধু ঘুরতে ভালোবাসি। হয়তো তোমরা সবাই শুনে অবাক হবে যে এই আবার কিরে বাবা, কোথাও গিয়ে কিছু কেনে না। সত্যিই তাই গো বন্ধুরা, আমি অতটা পছন্দ করি না কোথাও গিয়ে কিছু কিনতে, আমার ঘুরতে খুব ভালো লাগে। তবে এবারে দার্জিলিংয়ে এসে আমি 2টো সোয়েটার কিনেছি। তার কারণ আমার সোয়েটারের খুব দরকার ছিল, সোয়েটারগুলো সব পুরনো হয়ে গেছিলো, তাই জন্য আমার কর্তামশাই বললো তুমি 2টো সোয়েটার কেনো। ছেলেমেয়েরা কিনেছে ছোটোখাটো অনেক কিছু জিনিস ওদের পছন্দ মতো। যাই হোক, 2খানা সোয়েটার বেশ ভালোই লেগেছে আমার, খুব গরম জানো তো, ওতে এখন আমার অনেক দিন চলে যাবে। একবার শুধু ভিড়টা দেখো বন্ধুরা, সত্যি কথা এবারে যা গরম পড়েছে না, সবাই একটুখানি চায় যে একটু ঠান্ডা ঠান্ডায় কাটাতে, তাই জন্যই দেখো অনেকে দৌড়ে এসছে, এই ঠিক যেমন আমরা এসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অবশেষে চলে এসছি আমরা আমাদের লোভনীয় জায়গায়। নিশ্চয়ই অনেকে চিনতে পারছো যে কোথায় এসছি, আর যারা চিনতে পারছো না তাদেরকে জানাই আমরা এসছি গ্লেনারি। এত বছর ধরে দার্জিলিংয়ে এসছি, কিন্তু কোনোদিন এই জায়গাটিতে আমরা কখনো ঢুকিনি। আজকে সেটা সুযোগ হলো, সবাই মিলে ঠিক করেছিলাম যে না, আজকে আমরা ওইখানেই যাব। এইখানে এসে অভিজ্ঞতাটাও হলো কিন্তু অন্যরকম, কারণ আমরা তো কোনোদিন এখানে আসিনি। তবে ভেতরে ঢুকে তবেই তো জানতে পারলাম যে ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই যে আমরা ওপরে বসে আছি আর ওইখানে দেখো ওই ছেলেটি একটা গান গাইছিল, মানে গান স্যাক্সোফোনে বাজাচ্ছিল, কিন্তু সেটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ না কপিরাইট এসে যাবে, কারণ মিউজিকটা বাজছিল ব্যাকগ্রাউন্ডে অন্য। যাই হোক, অভিজ্ঞতাটা হলো এই যে এখানকার সিস্টেম হচ্ছে ওপরে আমরা যেখানে বসেছিলাম সেটা হচ্ছে ডিনার, আর এই যে নিচে এইখানে হচ্ছে স্ন্যাক্স। তো আমরা চেয়েছিলাম স্ন্যাক্স খেতে, এই স্ন্যাক্সটাই খাবো বলে আমরা খুঁজছিলাম কোনখানে বসে খাওয়া যায়। ব্যাপারটা কি হচ্ছে বলো তো বন্ধুরা, এই বিল্ডিংটায় 3টে জায়গায় 3 রকমের রেস্টুরেন্ট আর ক্যাফে চলে। ওপরে যে তোমাদের দেখালাম ওইখানে হয় ডিনার, আর নিচে যেখানে আমরা বসে আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা ক্যাফে, আর ওই পাশ থেকে এই যে এখন আমরা এখানে চলে এসেছি এইখান থেকে হচ্ছে বেকারি। মানে অনেকে আছে এই বেকারি নিয়ে বাড়ি চলে যায়, অনেকে আছে এই বেকারি কেক পেস্ট্রি এগুলো এখানে নিয়ে বসে খায়। কিন্তু এই বসে খাওয়ার জায়গাটা, মানে বেকারির যে বসে খাওয়ার জায়গাটা, সেটা পুরো ভর্তি ছিল, এত ভিড় ছিল। আর আমরা একটুখানি না বসে তো খেতে পারবো না, তাই জন্য আমরা গেছিলাম ওই ক্যাফে জায়গাটা, যেখানে বসে আমরা আলোচনা করছিলাম। এবার ওইখানে বসে যদি তুমি বেকারির জিনিস খাও তাহলে কিন্তু হবে না, ওইখানকার কিছু তোমার আইটেম নিয়ে বসতে হবে, তারপর তুমি এখান থেকে বেকারি থেকে জিনিস নিয়ে গিয়ে ওখানে বসে খেতে পারো। সিস্টেমটা ওদের এই রকম। তো আমাদের এক্সট্রা করে ওখান থেকে একটা পিৎজা নিতে হয়েছিল, যার জন্য ওরা আমাদের ওখানে বসতে দিয়েছিল। এবার না বসে তো খাওয়া যাবে না, তো এইখানে এত রকমের পেস্ট্রি, এত রকমের প্যাটিস, তারপর কেক দেখে মানে আমরা পুরো অবাক হয়ে গেছি। এই দেখো ছেলে আর মেয়ে ওইখানে এই বাস্কেটে করে করে এইগুলো নিয়ে এসছে।
আমরা তো পুরো লোভে একদম পুরো টুট পাড়োর মতো অবস্থা হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো এই রকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তবে অনেস্টলি তোমাদের একটা রিভিউ দিতে পারি, মোটামুটি ভালো লেগেছে। চিজ কেক আছে, তারপরে তোমার ক্রিম রোল আছে, পেস্ট্রি আছে, সবই ভালো। তবে কিছু কিছু জিনিস যেমন এই শুকনো প্যাটিসগুলো বড্ডই কেমন যেন একটু মানে অদ্ভুত টাইপের। এই দেখো এইটা নিতে হয়েছিল আমাদের, এইটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর এই যে প্যাটিসগুলো গোল গোল মতো দেখছো, ওইগুলো একটু শুকনো ছিল, বাকি সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল, কোনোটাতেই কিছু বলার নেই। দারুণ খেলাম, লোভে পড়ে যে আমরা 6 জনে কি খেলাম সে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই ডান দিক দিয়ে উঁচুতে উঠে যাবে। খাওয়া দাওয়া আমাদের পুরো শেষ, আর এত খেয়েছি যে পেট একদম পুরো সব্বাইকার ভর্তি। এত রকমের আইটেম, এত কিছু খেয়ে আর আমরা রাত্রিরে কিচ্ছু খেতে পারিনি জানো বন্ধুরা। তবে সত্যি কথা বলতে এত দিন ধরে এত এর কথা শুনেছি, লোকের এত ফটো তোলা সব কিছু দেখেছি, আজকে আমরা ভিতরে ঢুকে এই দারুণ জিনিসগুলো খেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া তো হলো, দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের বিশেষ এনার্জি ড্রিঙ্ক নেব না সেটা কখনো হয়। সোজা কর্তামশাইকে ধরে নিয়ে এসেছি গোল্ডেন টিপসে। তোমরা নিশ্চয়ই জানো যে এখানকার চা কতটা ভালো লাগে। নানা রকমের চা রয়েছে জানো, গোলাপ পাতার চা, গোলমরিচের চা, কত রকমের, মানে তোমাদের মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। সব কিছু অবশ্য এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন আগে এসেছিলাম তখন এদিকটা পুরো ফাঁকা ছিল, ভিউ দেখা যেত। এখন দেখছি সব ঘিরে ঠিরে দিয়েছে, কি জানি কেন। যাই হোক, কত রকমের চা দেখেছো। আর এই সব দেখো কন্টেনারের ভেতরে নানা রকমের, ওরা বলছিল, আমরা শুনছিলাম কোনটার কি হয়, কোনটার এনার্জি হয়, কোনটা কতটা লাগে, অবাক হয়ে যাচ্ছিলাম শুনে। क्या क्या होगा इससे बताइए। इससे ज़्यादा अच्छा देखेंगे तो आप ये वाला देख लीजिए, बट इसमें सिर्फ आपका ग्रैन्यूल्स आएगा, लीफ नहीं होगा मैम। हाँ ये तो ठीक है। লিকার চা অনলি, লিকার চা বলতে ওই যেগুলো ইয়েগুলো তো লাল চা দিয়ে দেবো তাই তো। দেখে আসবো এটা, এটা লিকার চা আর এটা দুধ চা দিয়ে তাই তো। দাও, एक्सक्यूज मी, ये दोनों लेना है। आप ये लेके काउंटर पे जा सकते हैं। ओके, थोड़ा बैठा এনার্জি ড্রিঙ্কটা পছন্দ করার দায়িত্ব ছিল আমার, আর কাউন্টারে যাওয়ার দায়িত্ব ছিল তোমাদের দাদার। তাই বেশি কথা না বাড়িয়ে ওকে সোজা বলে দিলাম, যাও তুমি আমার এনার্জি ড্রিঙ্কটা আগে কিনে দাও। আমার আর কোনো কিছুর বায়না নেই, এইটার কিন্তু সত্যি দার্জিলিংয়ের বায়না ছিল যে যখন যাব তখন একটুখানি আমার পছন্দসই এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসবো। অনেক দামি দামি ছিল, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো অত দামি চা খাবো না আমি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিনে এনেছি। দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ সন্ধ্যা এইখানেই শেষ হলো। আমার এই ভিডিও বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, টাটা।